যদি শান্তি চাও তাহলে এই দুইটি কথা কখনো কাউকে বলবে না। আমরা সবাই জীবনে একটাই জিনিস খুঁজি, শান্তি। তুমি হতে পারো গরিব, হতে পারো ধনী, হতে পারো ব্যস্ত বা বেকার, কিন্তু একটা ব্যাপার সবার মধ্যেই এক, সবাই চায় অন্তত নিজের ভেতরের শান্তিটুকু বজায় থাকুক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই শান্তিটুকুই আজকাল সবার জীবনে খুব বেশি অনুপস্থিত। সারাদিনে আমরা শত শত কথা বলি, বন্ধুদের সাথে, পরিবারের সাথে, সহকর্মীর সাথে, কিন্তু জানো কি, সেই কথাগুলোর মধ্যেই এমন কিছু কথা আছে যা বলে ফেললেই তোমার জীবনে অশান্তির বিষ ঢুকে যায় নিঃশব্দে। তুমি বুঝতেই পারো না কোথা থেকে ঝামেলা শুরু হলো। আজকের ভিডিওতে আমি এমন দুটি কথার কথা বলবো যা অনেক মানুষ প্রতিদিন বলে, অনেক সময় মজা করে, কখনো রাগে, কখনো অবহেলায়, কিন্তু এই দুটি বাক্যই জীবনের সবচেয়ে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি তুমি সত্যি নিজের জীবনে মানসিক শান্তি চাও তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা দেখো। এই দুটি কথা বলা বন্ধ করলেই তুমি বুঝবে শান্তি কোনো কঠিন কিছু না, শুধু একটু সচেতন হওয়ার বিষয়। তাহলে চলুন সেই কথাগুলো জেনে আসা যাক। নাম্বার 1, তুই কিছুই করতে পারবি না, তোর দ্বারা কিছুই হবে না। এই কথাটি তুমি হয়তো অনেকবার বলেছো, বন্ধু, ভাই বোন, আত্মীয়, এমনকি নিজের সন্তানের কাছেও, কখনো রেগে গিয়ে, কখনো হালকা রসিকতায়। কিন্তু তুমি জানো না এই একটি বাক্য কারো জীবনের আত্মবিশ্বাস চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে। এই কথাটা বলার মানে কি? তুমি একবার ভাবো, তুমি একজন মানুষকে কেবল একটা ভুল বা দুর্বলতা দেখে চিরতরে হেরে যাওয়া মানুষ বলে দিচ্ছ। এটা কি ন্যায়? এটা কি আদৌ যুক্তিসঙ্গত? এই কথাটি বলার ফলে কি হতে পারে জানো? ওই মানুষটা যদি তোমার কাছের কেউ হয়, তার সঙ্গে সম্পর্কের ফাটল ধরবে, তার মনোবল ভেঙে যাবে, সে হয়তো নিজেকে ব্যর্থ মনে করে জীবন থেকেই সরে যাবে। এমনকি ভবিষ্যতে সে যদি সফল হয় তাহলে সেই সম্পর্ক আর স্বাভাবিক থাকবে না। একদিকে থাকবে তার অর্জনের অহংবোধ, আরেক দিকে থাকবে তোমার পুরনো কথার জন্য অপরাধবোধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি নিজের মুখ দিয়ে এক ধরনের নেগেটিভ এনার্জি ছড়িয়ে দিচ্ছ, আর এই নেতিবাচক শক্তি ধীরে ধীরে তোমার মধ্যেই ফিরে আসে। কারণ যারা অন্যকে ছোট করে তারা আসলে নিজেরাও শান্তিতে থাকতে পারে না। এই একটা বাক্য শুধু সামনের মানুষটাকে না, তোমাকেও ধ্বংস করে দেয়। এই কথাটা বলা মানেই হচ্ছে তুমি নিজেই নিজেকে অশান্তির উৎস বানিয়ে ফেলছো। তাই আজ থেকে এই কথাটা বলা বন্ধ করো। যদি কেউ কিছু করতে না পারে তাকে অনুপ্রেরণা দাও, কিন্তু তাকে ধ্বংস করে দেওয়ার অধিকার কারো নেই, এমনকি তোমারও না। নাম্বার 2, আমি তোকে কখনো বিশ্বাস করিনি, আমি জানতাম তুই এমনই। এটা আরও বিষাক্ত কথা। অনেক সময় আমরা কারো ভুল ধরার পর এই কথাটা বলি, মনে করি আমি তো আগে থেকেই জানতাম সে এরকম। কিন্তু এই বাক্যটা বলার মাধ্যমে তুমি তাকে শোধরানোর সুযোগটা কেড়ে নিচ্ছ। তুমি তাকে জানিয়ে দিচ্ছ তুমি তার প্রতি আগে থেকেই অবিশ্বাস পোষণ করো। এতে করে তার ভিতরে যে সামান্য অপরাধবোধ ছিল সেটাও হারিয়ে যায়, কারণ সে বুঝে যায় তার ভালো হওয়ার কোনো মূল্যই তোমার চোখে নেই। এই কথাটা বললে কি হয়? সম্পর্কের মধ্যে থেকে যায় অবিশ্বাসের দেয়াল। একবার ভাঙা বিশ্বাস আর কোনোদিনও গড়ে ওঠে না। ওই মানুষটি হয় আরও খারাপ হয়ে পড়ে, অথবা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়। এই বাক্যটি আসলে তোমার নিজের অহংকার, নিজের আমি ঠিক থাকার ইগো। তুমি প্রমাণ করতে চাও তুমি ঠিক ছিলে, সে ভুল ছিল। কিন্তু এতে করে তুমি শান্তি পাও না, বরং তোমার চারপাশে তৈরি হয় একটা বিষাক্ত আবহ, যেখানে বিশ্বাস, ভালোবাসা, সম্মান সব হারিয়ে যায়। তুমি যদি চাও সম্পর্ক বাঁচুক, জীবনটা হালকা হোক, তাহলে এই বাক্যটি চিরদিনের জন্য বাদ দাও। বিশ্বাস ভাঙা অন্যায়, এটা যেমন ঠিক, কিন্তু বারবার সেই ভাঙা বিশ্বাস ঝালিয়ে দেওয়া সেটাও অশান্তির অন্যতম বড় কারণ। বন্ধুরা, আজ আমরা বুঝলাম শান্তি আমাদের চারপাশেই আছে। শুধু কিছু কথা বললেই সেটা হারিয়ে যায়, আবার কিছু কথা না বললেই সেটা ফিরে আসে। এই দুটি বাক্য, তুই কিছুই করতে পারবি না এবং আমি তোকে কখনোই বিশ্বাস করিনি, এই দুটিই জীবনের বিষ। এগুলো বলা মানেই নিজেই নিজের জীবনে আগুন লাগানো। তোমার মুখের কথা অন্যকে ভেঙে দিতে পারে, আবার গড়ে তুলতেও পারে। তুমি কোনটা বেছে নেবে? আজকের দিন থেকেই প্রতিজ্ঞা করো,
আমি কাউকে ছোট করব না, আমি কাউকে অবিশ্বাস করার মতো কথা বলবো না। আমি শান্তির জন্য কথা বলবো, ঝগড়া নয়, তুচ্ছ নয়, অহংকার নয়। কমেন্টে লিখে জানাও, আমি এখন থেকে সচেতনভাবে কথা বলবো। এটাই হবে তোমার প্রথম পদক্ষেপ এক শান্তিপূর্ণ জীবনের পথে। এক শান্তিপূর্ণ জীবনের পথে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ কেউ না কেউ আজ কথার বিষে পড়ছে। তাকে একটু শান্তির পথ দেখাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এমন বাস্তব হৃদয়স্পর্শী ভিডিও পেতে থাকো। যত কম কথা তত শান্তি, আর যত ভালো কথা তত আলোকিত জীবন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, শান্তিতে থেকো।